10টা সাবডিভিশন ফিডকোর অধীনে ছিল এবং সাই একটা কোম্পানি আছে, এটা কৈলাসহর 1 and 2 ওই দুইটা সাবডিভিশন সাইয়ের অধীন রয়েছে। সেখানেও প্রায় 44,000-এর মতো গ্রাহক রয়েছে। তো এই সংবাদটা আপনাদের দেওয়া উচিত। প্রশ্ন উঠতে পারে কেন দিয়েছিলাম, আপনারা না বললেও আমি বলে দিচ্ছি। দেখা গেল সার্ভে করে এই 10টা সাবডিভিশন এলাকার গ্রাহকরা যারা বিদ্যুৎ ব্যবহার করত তারা বিদ্যুতের বিল সঠিকভাবে দিত না। যখন সরকার দেখলো এরকম অবস্থা কেন, তখন বাধ্য হয়ে বেসরকারি সংস্থাতে এগ্রিমেন্ট করে দেখা যায় আমাদের সার্ভেতে এই সাবডিভিশনগুলি যারা বিদ্যুৎ ব্যবহার করত গ্রাহকরা প্রপারলি বিদ্যুৎ বিল দিত না, এই জন্যই এখানে ফ্র্যাঞ্চাইজির হাতে দেওয়া হয়েছে। এটা প্রথম মূল বক্তব্য। তো ঠিক আছে, কিন্তু তারা সঠিকভাবে পরিষেবা দিতে পারেনি। সুতরাং গভর্নমেন্ট ট্রাই করেছিল মানুষের কাছে পরিষেবা প্রদানের, এবং তাদের হাতে কিন্তু দেখা গেল তারা যে উদ্দেশ্যে আনা হয়েছিল সেই উদ্দেশ্য আমাদের গ্রাহকদের লাভ হয়নি। সেই জন্য এখন আমরা এটা দায়িত্ব নিজে নিয়ে নিয়েছি। উপরতলায় সাংঘাতিক ব্যাপার সেবার চলছে, এখানে ক্ষতি বাড়ছে এবং এই ক্ষতির ফলশ্রুতিতে আপনারা বলছেন কিছু না, সামান্য একটু দাম বাড়িয়েছে। আমার প্রশ্ন রব, 2018 সালে মার্চ পর্যন্ত একজন গ্রাহক কত টাকা বিল দিলেন, এখন কত টাকা দেয়? পার্সেন্টেজের হিসাবটা পড়ে যান। একটা গ্রাহককে যদি জিজ্ঞাসা করেন 18 সালে মার্চে যে টাকাটা দিতাম এখন যে বিলটা দিই প্রায় ডাবল। আপনারা বলছেন 14 পয়সা বেড়েছে, অল্প 14%, 2 দফায়, একবার 7 আর বা 7.15। তাহলে বিলের সঙ্গে তো এটা সাযুজ্যপূর্ণ না। তাহলে কায়দাটা কি? কায়দাটা হলো ফিক্সড চার্জটাকে বাড়িয়ে দিয়েছে। একটা ফিক্সড চার্জ থাকে, এটা গ্রাহককে দিতে হয়, এই ফিক্সড চার্জটাকে বাড়িয়ে দিয়েছে। আর কায়দাটা হলো কি? স্ল্যাব গুলো, স্ল্যাব আপনি কম ব্যবহার করলে এক স্ল্যাব, পরে বেশি ব্যবহার করলে আরেকটা স্ল্যাব। স্ল্যাবের মধ্যে অনেক কিছু কারুকার্য করছেন আপনারা, এগুলো আমাদেরকে বোঝাতে পারবেন না। বসুন, আমি এখানে নিগমের অফিসার যারা আছেন আমি তাদেরকে বলবো, মন্ত্রী তো পরে, মন্ত্রী তো হিসাব রক্ষক না, দায়িত্ব আপনাদের। আপনার যদি সৎ সাহস থাকে ডাকুন, আমি বসতে রাজি আছি। আমার সঙ্গে যারা আছে এগুলি নিয়ে বুঝেন, জানেন, এরাও আসবে, আমাদেরকে হিসাবটা বুঝিয়ে দিন যে কেন এটা পারবে। বাড়ার তো কোনো দরকার নেই। আপনারা বিল করছেন, কোথায় সর্বনাশ হচ্ছে আসল জায়গায় ধরুন। টোটাল যে বিদ্যুৎ যে গ্রাহক আপনারা বলছেন প্রায় 9 লাখ, মানলাম 9 লাখ, তাহলে এই 9 লক্ষ গ্রাহকের কাছে মাসে 9 লক্ষ বিল দেওয়ার কথা। বিল যাচ্ছে কত পার্সেন্ট? ম্যাক্সিমাম 40 থেকে 50%, আর বাকিটা বিলই হয় না। তাহলে এই 40 থেকে 50% লোক বিল পাচ্ছে, তাও আবার সবাই দেয় কিনা আমার জানা নেই যারা বিল পায়। তাহলে আপনি তো প্রায় 40 থেকে 50% বিলিংই করতে পারছেন না, বিলই পৌঁছে দিতে পারছেন না। তাহলে এই দায়ভার যিনি বৈধ ভোক্তা, যিনি বিলটা পেমেন্ট করে, তার কাঁধে কি রেখে পড়বো এটা? আপনি তো তার কাছে বিলই পৌঁছাতে, এই ব্যর্থতার দায়িত্ব কে নেবে? নিগমকে নিতে হবে, সরকারকে নিতে হবে। 100% বিলিং করতে হবে। 100% বিলিং করে যদি 100% টাকা আদায় করা যায়, টাকা তো উদ্বৃত্ত হবে, ঘাটতি থাকার কথা না, বরঞ্চ দাম কমার কথা। এখন যে দাম আছে দামটা কমার কথা, এটা করুন। তো কেন করছেন না? আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আমি মানে সিপিএম এর পক্ষ থেকে, ব্যক্তি মালিকদের না, কত মিটার অকেজু আছে পার্সেন্টেজে? এটা প্রায় 50% কাছাকাছি মিটার অকেজু, কাজ করে না। এগুলো বিল কি করে হচ্ছে? লামসাম। কি ব্যাপার? মিটার বসান, প্রকৃত মিটার স্থাপন করে দিন, অকেজু মিটার গুলো সরিয়ে নিন, মিটার দিয়ে মিটারিং এ যা আসে সেইভাবে বিল করুন, তাহলে তার দাম বাড়ানোর দরকার নেই।
কিন্তু টোটাল যে গ্রাহক, সে গ্রাহকে প্রায় 40 থেকে 50% মিটার অকেজু। আর এখন আর একটা আমদানি হয়েছে স্মার্ট মিটার। গ্রাহকরা তৈরি থাকেন, টের পাবেন। এটা বামফ্রন্ট বিরোধিতা করেছে সারা দেশে, আপনারা বুঝতে পারছেন না। এটা দেখবেন, অনেক কিছু দেখবেন। বিশ্ব ব্যাংক কন্ডিশন হিসেবে বলেছে, আমরা জানি যে এটা বসাতে হবে। হ্যাঁ, আমরা বিশ্ব ব্যাংক থেকে টাকা নিয়েছিলাম 1373 কোটি টাকা বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়নের জন্য। আমরা কি বলেছি? এক্সপেরিমেন্ট হিসাবে 50,000 মিটারের টাকা তোমরা দেবে, আমরা বসাবো এক্সপেরিমেন্ট। আর এখন তোমরা স্মার্ট মিটার বসাচ্ছ, এবং এই স্মার্ট মিটারের মধ্যে গিয়ে অনেক ব্যাপার সেপার ঘটবে, অনেক ব্যাপার সেপার ঘটবে। এটা গোটা দেশে এই নিয়ে আন্দোলন তৈরি হয়েছে। কোন কোন রাজ্যে স্মার্ট মিটারে মিটার সহ গাড়ি পুড়িয়ে দিয়েছে আমজনতা। কাশ্মীরে এই ঘটনা ঘটেছে, পত্রিকায় আমি দেখেছি। বেশ কয়েকটা রাজ্যে স্মার্ট মিটার নিয়ে প্রশ্ন আসছে। কাজে সেখানে গিয়ে একটা গ্রাহক যিনি পয়সা দেবেন, পরিষেবা নেবেন, তার জানার অধিকার আছে যে এই স্মার্ট মিটারের রহস্যটা কি। এটা নিয়েও কিন্তু গোটা দেশে এবং সারা পৃথিবীতে প্রশ্ন উঠেছে। বিশ্ব ব্যাংক এখন এটা নিয়ে সন্দিহান, তারা নিজেরাই বলছেন আমরা এটা নিয়ে সন্দিহান। এই বিষয়গুলো তো গ্রাহকের উপরে গিয়ে বর্তায়, তাদের উপরে গিয়ে চাপ পড়ছে। আপনারা প্রচুর রিটায়ারমেন্টে যাচ্ছে, বিশাল সংখ্যা রিটায়ারমেন্টে গিয়েছে। এই যে রিটায়ারমেন্টে যাওয়ার পর পরিষেবা দিতে গেলে লোক তো লাগবে, কোথায় একটা লোক তো নিয়োগ করছেন না। বামফ্রন্টের সময় নিগম হওয়ার পর আমরা 2 দফায় যারা লাইনে কাজ করে নিয়োগ করেছি, যারা সাবস্টেশনগুলো দেখে টেকনিক্যাল স্টাফ নিয়োগ হয়েছে, ইঞ্জিনিয়ার নিয়োগ হয়েছে 2 দফায়। তাহলে তখন তো নিয়োগ হয়েছিল, তার জন্য তো সরকারের কাছে পয়সা যেতে হয়নি। এই নিগমিত আপনার আয় করে তাদের বেতন ভাতা ইত্যাদি দিয়েছেন লভ্যাংশ থেকে, কোনো অসুবিধা হয়নি তো। তাহলে গত 6.5 বছর, প্রায় 7 বছর কাটিয়েছে, এই সময়ের মধ্যে কোনো লোক নিয়োগ নেই। এটা কেন হবে? কিন্তু ইঞ্জিনিয়ারদের দোষ দিয়ে লাভ নেই, কারণ পরিষেবাটা যখন এক্সপার্ট হয়, পরিষেবা দিতে গেলে লোক তো লাগবে, প্রকৌশলী লাগবে, লাইন স্টাফ লাগবে। নেই, সব চুক্তিবদ্ধ কথা, চুক্তিবদ্ধ কথা, চুক্তিবদ্ধ কথা, সব চুক্তিবদ্ধ কথা দিয়ে চালিয়ে দিচ্ছেন। এই চুক্তিবদ্ধ প্রথায় দেশটা চলছে। সারা দেশের অবস্থাটা কি? অফিস কাছারিগুলো অবস্থা কি? পরিষেবা মানুষ পাচ্ছে? সমস্ত ক্ষেত্রে একটা পেয়ে গেছে চুক্তিবদ্ধ 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 কথা সব। কাজে এই চুক্তিবদ্ধ কথার বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তুলতে হবে। এটা কি? এটা একটা ফাঁকি। একই কাজ করে একজন পাবে মাসে 80,000 টাকা বা 40,000 টাকা যদি গ্রুপ ডি ক্যাটাগরি হয়, আর সেম কাজ করে আরেকজন পাবে 6,000, 6,500, 7,000, 8,000, সর্বোচ্চ 10,000। এ তো মানুষকে ঠকাচ্ছে, সর্বনাশ করছে। এই চুক্তিবদ্ধ প্রথা যেটা শুরু করেছেন, কন্ট্রাক্ট দিয়ে দিয়ে ঠিকাদারের হাতে তুলে দেওয়া, এটার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, তাছাড়া কোনো পথ খোলা নেই। কেন বরমুড়া প্রজেক্ট বন্ধ? কেন রুখিয়া প্রজেক্ট বন্ধ? জানে ত্রিপুরার মানুষ এগুলো কেন বন্ধ হয়ে গেল? তো বামের সময় তৈরি করা, কেন এগুলিকে রক্ষা করতে পারলেন না? তখনই তো সিদ্ধান্ত ছিল বরমুড়া রুখিয়া বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হবে, আজও কেন সেই কাজটা হাতে নেওয়া হয়নি? ডম্বুরি উৎপাদন বাড়ানো হবে, আজও কেন সেই কাজটা হাতে নেওয়া হয়নি? কি হচ্ছে? এগুলো চলবে। ভবিষ্যৎ দিনে ত্রিপুরা রাজ্যের একটা বিপদ ঘনিয়ে আসবে। সরকারের নিজস্ব উৎপাদন ব্যবস্থা যদি না থাকে, বা নিগমের নিজস্ব উৎপাদন ব্যবস্থা যদি না থাকে, পরের উপর নির্ভরশীল থেকে বেশি দিন চলা যায় না, এইভাবে চলতে পারে না। এবং এভাবে মানুষকে একটা বিপদের দিকে ঠেলে দিচ্ছে। আস্তে আস্তে করে এই নিগমেরও সর্বনাশ হচ্ছে। আমরা তো যতটুকু জানি, আপনাদের এখন দেনার পরিমাণ আপনাদের যে রেগুলেটরি কমিশনের কাছে হিসাব দিয়েছেন, যদিও একটা অস্পষ্টতা আছে অনেক জায়গায়, এখান থেকে যতটুকু উদ্ধার করতে পেরেছি, আমার মনে হয় 900 কোটি টাকার উপর আপনাদের এখন দেনার পরিমাণ। কি ব্যাপার? যে নিগমটা এত ভালো ছিল, গত 6 বছর 6.5 বছরের মধ্যে দামও বাড়িয়েছেন,
তাহলে 900 কোটি টাকা দানা পরিমাণ কেন হলো? কেন আপনারা গ্যাসের টাকা দিতে পারছেন না? কেন এই গ্যাসের টাকা নির্দিষ্ট টাইমে দেওয়ার জন্য পেনাল্টি দিতে হবে? কেন বিদ্যুতের টাকা ঠিক টাইমে পরিশোধ না করার জন্য যেখান থেকে আপনারা বিদ্যুৎ কিনে আনেন সেখানে পেনাল্টি দিতে হবে? এই পেনাল্টির দায়ভার কেন গ্রাহকের উপর গিয়ে পড়বে? এটা তো গ্রাহকের উপর গিয়ে পড়ছে যে পেনাল্টি দিচ্ছেন। এবং শুধু তাই না, এই খবরও আমাদের কাছে আছে, কোন ব্যাংক আপনাদেরকে ঋণ দিতে চায় না। আর বামের আমলে ব্যাংকগুলো আমাদের পেছনে লেফট রাইট করতো, আমরা ঋণ দিতে চাই, আপনারা ঋণ নিতে চান কিনা। আমরা একবার নিয়েছিলাম, গ্যাসের টাকা পরিশোধ করার জন্য একবার ঋণ নিয়েছিলাম, পাশাপাশি সেটা সুদ আমরা করতে শুরু করে দিয়েছি। এখন তো আমি যা শুনছি, ব্যাংকগুলো আপনাদের নাম শুনলে ভয় পায়, ঋণ দিতে চায় না, কারণ এই ঋণ আদায় হবে কিনা তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে, যেহেতু ব্যালেন্স শিটে বিরাট লস চলছে। লগ্নিকারক সংস্থা দেখবে আপনার ব্যালেন্স শিটের অবস্থা কি, আপনাদের ব্যালেন্স শিটের অবস্থা খুবই খারাপ। তাহলে কি করছেন আপনারা? ইঞ্জিনিয়ারদের ভবিষ্যৎকে শেষ করে দিচ্ছেন এবং কর্মচারীদের ভবিষ্যৎকে শেষ করছেন। রাজ্যবাসীর যে অবস্থাটা সেটার মধ্যে একটা প্রশ্ন তৈরি করছেন। এটা করা উচিত না। আমরা সরকারকে বলবো যে রাজ্যের অবস্থাটা চিন্তা করে এখানে দ্রুততার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করুন এবং মানুষের সমস্যাগুলো বোঝার চেষ্টা করুন। আজকে এখানে প্রশ্ন আসে যায়, হ্যাঁ ঠিক আছে, এটা অস্বীকার করি না, টেকনিক্যাল লস। আসলে কি দামটা তো বেড়েছে, এটিসি লস। এটা আপনাদের কাছে ব্যাখ্যা দিতে গেলে আমার সময় লাগবে, কিন্তু যারা আমার কথা শুনতে পাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, এটিসি লস আপনারা কি, এটা কি শুভঙ্করের ফাঁকি? আপনারা এবার এটা কিন্তু সাবমিট করা উচিত ছিল, কিন্তু আমি দেখলাম রেগুলেটরি কমিশনের অর্ডারের মধ্যে 21-22 পর 22-23টা সম্ভবত আছে, না জানি 21-22 পর্যন্ত আছে, তারপরে নেই। আসলে কি এটিসি লস? এটিসি লস মানে কমার্শিয়াল আর টেকনিক্যাল লস, এবং টেকনিক্যাল লস বিরাট পরিমাণ টেকনিক্যাল লস। এবং এই টেকনিক্যাল লসের মূল কারণকে গ্রাহক মোটেই না। টেকনিক্যাল লসের মূল কারণ হলো উন্নত পরিষেবা দিতে গেলে সিস্টেমটাকে ইমপ্রুভ করতে হবে। বামফ্রন্ট সরকারের সময় সিস্টেম ইমপ্রুভ করার জন্য প্রচুর লোক নিয়ে এসছে, আপনারাও আনছেন। আপনাদের সময় এডিবির টাকা আসছে, বিশাল পরিমাণ টাকা, কাজে লাগান। এই টেকনিক্যাল লসটাকে কমান, নতুবা একদিন যে গ্রাহকদের না বিশ্বাস উঠে যাবে। এই ব্যবস্থাগুলো না নিয়ে কেন এই গ্রাহকদের মাথায় আবার একের টাইমে বিদ্যুৎ পায় না, যাচ্ছে আসছে এই অবস্থা। প্রাকৃতিক দুর্যোগে কিছু বিষয় হয়, এটা আমরা অস্বীকার করছি না, কিন্তু এটা খুব দ্রুততার সঙ্গে সারাই করে নিতে হয়। তার জন্য যারা কাজ করে, কেন ঠিকাদাররা রাস্তায় ঘুরে বলছে কাজ করছি টাকা পাই না, কাজ করছি টাকা পাই না? এটা তো বিদ্যুতের ক্ষেত্রে চলবে না। যখন কোনো বিপর্যয় হয় সঙ্গে সঙ্গে দরকার লাগলে ঠিকাদারকে কাজে লাগাতে হয়। ঠিকাদার যদি রাইট টাইমে টাকাটা পায়, দ্রুততার সঙ্গে সে কাজ তুলে দেবে। এই বিষয়গুলি বাদ দিয়ে পরিষেবা ক্ষেত্রে উন্নত হবে? কেন এমনটা হবে? এগুলো এই নিগম কর্তৃপক্ষকে দেখতে হবে। নিগমের যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন আপনাদের দেখতে হবে। একজন সিএমডি তো এসেছিলেন, সিএমডি না এমডি এসেছিলেন, কি নাম জানি, কি কেলে না কি শুনলাম, এসে নানা কেলেঙ্কারি করে তিনি চলে গেছেন। এখন যে ভদ্রলোক এসছেন, ওনার উদ্দেশ্যে আবেদন, এই যে কথাগুলো বুঝার চেষ্টা করুন। এতে নিগমেরও ভবিষ্যৎ সুরক্ষিত হবে, রাজ্যবাসীর স্বার্থ সুরক্ষিত থাকবে, গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত থাকবে। আর সঙ্গে বলবো, এই যে 7 পয়েন্ট যেটা বাড়িয়েছেন 15, এটা দরকার নেই, এটা দরকার নেই। শুধু বাড়িয়েছেন, শুধু গ্রাহকের উপর বোঝা চাপিয়ে দিয়েছেন। এটা প্রত্যাহার করুন, স্বাভাবিক অবস্থা ফিরে আনুন, পরিষেবা ক্ষেত্রকে উন্নত করুন, এবং তাহলে গ্রাহকরা আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমাদের তো দিয়েছে তো। বামের আমলে যদি গ্রাহকের সহযোগিতা না পেত, নিগমটা এই জায়গায় আসতে পারত। এই যে বিল্ডিংটা আমি দেখিয়ে বলছি, জানেন কিনা এটা আমি জানি না, এখন যারা ম্যানেজমেন্ট আছে জানেন কিনা, 1 টাকাও সরকার থেকে নিয়ে নাই। এই যে বিল্ডিং 1 টাকাও গভর্নমেন্ট থেকে আমরা নিয়ে নাই, নিজেদের আয় দিয়ে এই বিল্ডিংটা তৈরি হয়েছে, কর্পোরেট বিল্ডিং, আয় দিয়ে। কয়টা বিল্ডিং করেছেন গত 6 বছর, 6.5 বছরে?
এক একটা জায়গায় অফিসগুলোতে বসতে পারে না ইঞ্জিনিয়াররা, কর্মচারীরা। 24 ঘন্টা তাদের ডিউটি করতে হয়, বাইরে বৃষ্টি না পড়তে ঘরে বৃষ্টি পড়ে, এই হলো গিয়ে তাদের অবস্থা। কয়টা নতুন বিল্ডিং হয়েছে, কয়টা ডিজিএম অফিস, কয়টা এজিএম অফিস, কয়টা সিনিয়র ম্যানেজার অফিস, যেখানে বিল দিতে যায় গ্রাহকদের জন্য, সেখানে একটু ব্যবস্থাপনা রাখতে হয়, কোথায় দাঁড়াবে তারা লাইন দিয়ে। এগুলি কয়টা দেখাতে করেছেন? দেখাতে পারবেন কি? পারবেন না। যা দিয়েছে সরকার সেটাকে তো রক্ষা করতে পারবেন না। আমরা বলবো যে নিগমকে আরো সরকারকে, কারণ সরকার এখনো তার দায়িত্ব অস্বীকার করতে পারে না, যেহেতু সরকার এটা 100% শেয়ারের মালিক এবং সরকারি বোর্ড অফ ডাইরেক্টরস অ্যাপয়েন্টমেন্ট করে, এটা বেসরকারি সংস্থার হাতে এখনো যায়নি। এতে স্বাভাবিক কারণে আপনাদের সরকারের দায়িত্ব হলো বোর্ড অফ ডাইরেক্টরসকে আরো বেশি অ্যাক্টিভ করা, সক্রিয় করা, সমস্যাগুলো সমাধান করা, দায়িত্ব নিয়ে এগিয়ে আসা, বর্ধিত মাসুল প্রত্যাহার করা, জনগণের উপর যে চাপ দিয়েছেন এটা বন্ধ করা, আর পরিষেবার মানকে উন্নত করা এবং মানুষ যাতে 24 ঘন্টা বিদ্যুৎ পায় এটাকে নিশ্চিত করুন। এটাই চায় মানুষ, এটাই রাজ্যের মানুষের দাবি। কাজে দাবিগুলো নিয়ে আপনাদের কাছে এটা জানান দেওয়া হয়েছে।